বন্ধুরা বন্ধুরা দিনে একবার হলেও আমি তোমাদের সঙ্গে দেখা করি, যতই কষ্টই হোক, আমার প্রেশার পড়ুক আমার উপরে, যতই আমার কষ্ট হোক, তাও দিনে একবার হলেও দেখা করি। বন্ধুরা যত দিন যায়, যত আমাকে মানুষরা দেখে, যত ভরসা করে, অবাক হয়ে যাবে। আমার ভাষা ঠিক মতন বোঝেও না, আমিও তাদের ভাষা বুঝিও না, কিন্তু আমার ভিডিও দেখতে তারা এত ভালোবাসে। যেরকম আমরা তো বাঙালি, আমরা বাংলা কথা বলি, উড়িয়া কথা হয়, ঠিক আছে, আমরা অনেকটা সিমিলারই, ঠিক আছে। যে কেন আমি এই উড়িষ্যার কথাটা বললাম, উড়িষ্যার থেকে প্রচুর লোক আমাকে দেখে, আমার সঙ্গে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ভাষা ঠিকঠাক মতন বোঝে না, অনেকে আছে ভাষা বোঝে না, মানে একটু মানে করতে মানে পুরোটা বোঝে না, ঠিক আছে। আমরাও দেখবে উড়িয়া ভাষা শুনলে অনেকটা বুঝতে পারবো, কিন্তু প্রপার একদম কথা বলতে পারবো উড়িয়াতে, ওরকম না, ঠিক আছে। সরি, চোখে জ্বালা করছে, ওরকম না তো, অ্যাকচুয়াল সেরকমই আমাকে সেইভাবে দেখে। আর তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এত লোক আমাকে রেজিস্টার করা রয়েছে উড়িষ্যা থেকে, প্রচুর লোক রেজিস্টার করা রয়েছে, ঠিক আছে। এতে কি হয় জানো বন্ধুরা, আমার আরও দায়িত্বটা বেড়ে যায়। এত মানুষ এত ভরসা করে আমার উপরে, এতটা যে ভরসা করে, সেটার দায়িত্ব আরও প্রচুর হারে বেড়ে যায়, ঠিক আছে। আর কিছু মানুষ আছে যারা, আমি ভিডিওটা বানাই ওই কারণে যে তারা একবার হলো আমার সঙ্গে মানে দেখা করতে পারে, আমার ভিডিওটা দেখতে পারে, তাদের জন্যই ভিডিওটা বানাই। একটা জিনিস খেয়াল করে দেখবে, আগে আমার ভিডিওগুলোতে জিনিসটা খেয়াল করে দেখবে 2000, 2500, 3000, 4000 ভিউ পড়তো এক একটা ভিডিওতে। এটা কোনো বানানো কথার কথা না, আগের ভিডিওগুলো দেখো, আমার 6 মাস আগের, 2 বছর আগের, সব দেখতে পারবে এগুলোতে। এগুলো যে কোনো বানিয়ে মিথ্যা কথা বলছে ওরকম না। এখন দেখবে খুব কম ভিউ পড়ে, কারণটা কি বলো? কারণটা কি? কারণটা একদম সিম্পল। কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম যারা ভিডিও থেকে নাম্বারগুলো নিত, তারা রেজিস্টার করে ফেলেছে, বুঝতে পারছি। ভিডিওতে আগে আমি ফ্রিতে নাম্বার দিয়েছি 3 বছর, টার্গেট নাম্বার ভিডিওতে ফ্রিতে দিয়েছি। যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখছি, 1-2 জন করে প্রতিদিনই আমাকে প্রায় নতুন দেখে, তাদেরকে জানিয়ে রাখছি, তাদেরকে ভিডিওতে আমি টার্গেট নাম্বার দিতাম, 3 বছর পুরো ফ্রিতে দিয়েছি টানা, তখন দেখতে। এইবার তারা সেইটা, এখন আমি 500 টাকা চার্জ নিই, ফিস নিই 500 টাকা রেজিস্ট্রেশন ফিস। তা তারা কি করছে, রেজিস্টার করে ফেলেছে, তাই জন্য তারা ভিডিওগুলো দেখে না এখন অতটা। কথাটা বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? এখন দেখবে যবে থেকে আমি করি, তখন থেকে ভিউটা মানে লোক একটু কম দেখছে, কিন্তু তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছে, তারা আমাকে রেজিস্টার করা হয়ে গেছে, তারা নাম্বার হোয়াটসঅ্যাপেই নিয়ে নেয়, ওই জন্য। কথাটা বুঝতে পারবে? এখন ব্যাপারটা ওরকম দাঁড়িয়েছে। আর যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে কি, এটা জাস্ট আলোচনা করলাম, বলি সব কথা তোমাদের সাথে, তাই জন্য। এখন কথাটা কি, কথাটা হচ্ছে গিয়ে প্রাইজ, একটা বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগিয়ে দিতে পারলে আমার দিনে শান্তি থাকে। অন্তত একজনকেও যদি লাগিয়ে দিতে পারি কাউকে, তাও দিনে শান্তি থাকে, ঠিক আছে। যেরকম আজকেও একজনকে লাগিয়েছি, দেখো তোমরা দেখে নাও। টেবিল পাঠায় আমাকে, যারা রেজিস্টার করা থাকে, 4500, 7500, 12500, এই 3টে ফিচার্সে যে রেজিস্ট্রেশন। আর 500 টাকা যেটা রেজিস্ট্রেশন, সেটা আমি 6টা নাম্বার দিই, 6টা মিডিল দিই, তার সাথে 3টে করে পার্ট নাম্বার দিই, ঠিক আছে। মিডিল বোঝো তো, মিডিল, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই, ঠিক আছে। আর 4500 থেকে টেবিল পাঠানো। এবার টেবিল পাঠানো যারা, তারা রেজিস্টার করে টেবিল পাঠায়, বুঝতে পারছি। টেবিল মানে টিকিটের, মিষ্টির টেবিল না, টিকিটের টেবিল। এবার টিকিটের টেবিলটাকে আমি মানে নাই করে 10টা, 20টা, 12টা, 15টা মিডিল থাকে, এক একটা টেবিল অতগুলো মিডিল থাকে। আমি সব কটা মিডিলগুলোকে ভালো করে লক্ষ্য করি, হিসাব করি যে কোনটা বেশি খেলার চান্স থাকে, কোনটা ফার্স্ট প্রাইজ খেলার চান্স থাকে, কোনটা সেকেন্ড প্রাইজ মানে বড় প্রাইজ খেলার চান্স থাকে, সেটা আমি হিসাব করে তারপরে আমি বলে দিই যে তুমি এটা নাও, ঠিক আছে। সেরকমই আজকে একজন টেবিল পাঠিয়েছে, টেবিলটাতে 38 মিডিল ছিল, ঠিক আছে।
5 সিমের বই 38 মিডল ছিল 5 ব্যাকে, 38 মিডল 5 ব্যাকে। এবার খাপছাড়া বইগুলো ছিল, মানে কোনো বই বিক্রি হয়ে গেছে, কথা মাথায় যাচ্ছে তো, কোনো বই বিক্রি হয়ে গেছে, কোনো বই রয়ে গেছে, দেখা গেল 50-এর ঘর বিক্রি হয়ে গেছে, 30-এর ঘর রয়ে গেছে, ওরকম। আমি ওকে বলেছি 80-র ঘর আছে? বলছে হ্যাঁ দাদা আছে। আমি 80-র ঘরে 85টা আছে? বলছে হ্যাঁ দাদা 85টা আছে। আমি নিয়ে নে 85টা। 5 ব্যাকে 38 মিডল 85 দিয়েছি আমি, ঠিক আছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 5 ব্যাকে 38 মিডল একদম 85তে 9000-এর ঘর বল পড়েছে, একদম 45,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? মানে ছেলেটা কিছুদিন আগে, 2-1 দিন আগে রেজিস্ট্রেশন করেছিল মনে হয়, কালকেই সম্ভবত করেছিল মনে হয়, কালকে না পরশু দিন, এরকম 2-1 দিনের মধ্যে। ছেলেটা মানে আবেগপ্রবণ হয়ে গেছে, প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে, যে দাদা তুমি লাগিয়ে দিলে, দাদা তুমি ভগবান সত্যি। যে টিকিটটা দেখেছো তো, মানে টেবিলে ওই কটা ছিল, আমি একদম 85 নিতে বলেছি, 85তেই বল পড়েছে গিয়ে। তো এটাই হচ্ছে কথা, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। এইগুলো আমার থাকে না, এই যে আমি এখন কথা বলছি না, আমি এখন বেশি কথাও বলতে পারি না, আমার প্রচণ্ড ব্যথা করতে থাকে সারাক্ষণ। ওইটাই যে যতদিন পর্যন্ত বাঁচবো লড়ে যাবো, তোমাদের জন্য লড়ে যাবো। একটা বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, বড় প্রাইজ যদি লাগানো যায়, ঠিক আছে। তার জন্য ভগবান হয়তো এই শক্তিটা আমাকে দিয়েছে, যাতে অসহায় মানুষদের একটু সেবা করতে পারে। এগুলো তো সেবা, এই যে বড় প্রাইজগুলো লাগিয়ে দিই, কিছুদিন আগে আমি একটা ফার্স্ট প্রাইজ লাগিয়েছিলাম একজনের, এগুলো তো সেবা না তো কি? এই যে মানুষ যে আশীর্বাদ দেয়, আমি হোয়াটসঅ্যাপেও দেখাই যে ও আমার সঙ্গে যে কথাগুলো হয়, সেগুলো যে আমাকে বলে যে দাদা তুমি ভগবান, তোমার আশীর্বাদ এটা পেলাম, এটা পেলাম, এইগুলোই চাই। আমি চ্যানেলটা খুলেছিলামই তাই জন্য, চ্যানেলটা খুলেছিলামই যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, তোমাদের কী করে বড় প্রাইজ লাগানো যায়। ঠিক আছে বন্ধুরা, আসছি, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আবেগপ্রবণ হয়ে যাই মাঝে মধ্যে। ঠিক আছে, ভালো থাকবে। আর যত পারো বন্ধুদেরকে আমার ভিডিওগুলো দেখতে বলো, যত পারো বন্ধুদেরকে আমার ভিডিওগুলো দেখতে বলো, ঠিক আছে। যারা প্রচুর অসহায়, প্রচুর টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, আমার ভিডিও দেখতে বলো, ঠিক আছে। আমার 500, 4,500, 7,500, 12,500 4টি ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। উপরে ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যায় দেখতে পারো। যারা রেজিস্ট্রেশন করতে চাও টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। চলো আসছি, টাটা, আসছি, শুভরাত্রি।